আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে শর্ট লিস্টগুলো কতটা কার্যকরী কি কার্যকরী না আমি সেইটা দেখাবো। প্রতিদিন তো ভিডিও শেষ দিয়ে আজকে কোনগুলি বাই করার জন্য আমাদের স্টক নাওয়ের সিস্টেমে সাজেশন করছিল, অর্থাৎ শর্ট লিস্টটা থেকে আপনি যদি একটা দুইটা তিনটা কিনেন তাহলে এখান থেকে আসলে কাজ হয় কি না বা কাজ হবে কি না এই জিনিসটা একটু দেখাবো। রেগুলারের মতো এই ভিডিওটা মুখ্য বিষয় না, আমি শুধু এটা একটু দেখাইতে চাই, কারণ আপনারা অনেকেই কমেন্ট করছেন যে আসলে আসলে এটা কাজ হয় কি না বা ফোন করে অন্যান্যভাবে জানতে চাইছেন। তো মার্কেট যেহেতু স্লো যাচ্ছে আপনারা দেখেছেন, তো এই জন্য আমি এখানে দেখাবো, প্রতিদিনই দেখাবো যে আপনাদের এটা বুঝে আসা সহজ হবে যে আসলে কাজ হয় কি না, এক কথায় বলতে গেলে। এই জন্য দেখেন মোবাইলের অ্যাপস এটি, নিচে ডানের কর্নারে মেনুতে ক্লিক করলাম, এরপরে স্ক্যানার, এরপরে উপরে লেখা দেখেন ডিফল্ট স্ক্যানার। এইখানে যে আমি বর্তমানে যে দুইটা সার্চ রেজাল্ট সবচেয়ে প্রতিদিন বেশি দেখাচ্ছি সেটা হলো এনগালফিং আর বি ক্যাটাগরিজ থাকে। তাহলে বি ক্যাটাগরিজ থেকে আজকের সার্চ রেজাল্ট একটু দেখাই। দেখেন 15টা স্টকের নাম আসছে। তো আমাদের সিস্টেমে যেটা সাজেস্ট করে সেটা হলো এই 15টার ভিতর থেকে আপনি তো সব কিনবেন না, আপনি কিনবেন একটা দুইটা বা তিনটা। তো এইখান থেকে চুজ করার মতো আপনার একটা মার্কেট সম্পর্কে ধারণা, টেকনিক্যাল অ্যানালাইসিস যদি নাও থাকে তাহলে কিন্তু একটু থাকা লাগে। অর্থাৎ 400-450 শেয়ারের মধ্যে আপনি কোনটা কিনবেন বুঝে উঠতে না পারলে তো এই শর্ট লিস্টটাই আপনাকে হেল্প করবে আপনার ভালো আইটেমটি কেনার জন্য। তো আজকে বি ক্যাটাগরিজ থেকে এইটা আসছে, আর এনগালফিং থেকে কয়টা আসছে দেখি। এনগালফিং মানে গতকালকে লাল ক্যান্ডেলের উপরে আজকে ক্লোজ হয়েছে সেটাই এনগালফিং। এটা কিভাবে কন্ডিশনগুলো সিস্টেমে সেট করা আছে বিভিন্ন সময় যখন যেটা নতুন করে সেট করেছে সেটা আপনাদের দেখানো হয়েছে আশা করি। তো এখানে 20টা স্টকের নাম আসছে, এর মধ্যে কোনগুলি আছে এটা আপনি দেখতেই পাচ্ছেন। এটা তো গেল প্রতিদিনের কাজ। এখন আমি আপনাদেরকে দেখাতে চাই, আপনারা যেহেতু এডিট করতে পারেন না, আমি একটু এডিটে যে দেখা দেয় তাহলে কন্ডিশনটাও দেখতে পারবেন। ধরেন গতকালকে যেগুলি রেজাল্টটা আসছিল এই শর্ট লিস্টে, তো তার ভিতর থেকে আজকে বাড়ছে কিনা। আপনারা জানেন মার্কেট তো আজকে মাইনাসই 2 পয়েন্টের কিছু উপরে ক্লোজ হয়েছে, তো অনেক আইটেমই কিন্তু লাস্টের দিকে মায়ের খাইছে। তো 3টা হল্টেড পাইছে, ক্লোজ হয়েছে। এর মধ্যে একটা এ ক্যাটাগরিজ, একটা বি ক্যাটাগরিজ এবং একটা জেড ক্যাটাগরিজ, বিডিকম, রিজেন্টেক্স এবং এসালম। তো এখন মার্কেটের এই অবস্থায় ভালো হলে তো অনেক ভালো হয়, এটা আপনারা নিজেরাও জানেন। তো এই অবস্থার মধ্যেও যে কিছু ব্যবসা হয় কি না, আসলে এই শর্ট লিস্টটা কতটুকু কার্যকরী বা কী কার্যকরী না সেটাই আমি একটু দেখাতে চাচ্ছি। এই জন্য দেখেন বিফোর 1 বার ক্যান্ডেল, এটা তো কন্ডিশন সেট, এই জন্য আমি 2 দিচ্ছি, মানে গতকালকে যেটা আসছিল সেইটা দেখার জন্য। আর 0-র জায়গায় 1 দিচ্ছি, এটা হলো মানে গতকালকে এই লিস্ট আসছিল। এখন সার্চ দেন গতকালকের কোনগুলো আসছিল তাহলে দেখতে পারবেন। আপনাদের অবশ্যই মনে আছে, দেখলে বুঝতে পারবেন। এই যে গতকালকে এই স্টকগুলি এনগালফিংয়ের রেজাল্টে আসছিল, অর্থাৎ গতকাল মার্কেট ভালো ছিল আপনারা জানেন, এই জন্য 24টা স্টক কিন্তু আসছিল। হ্যাঁ, তো এর মধ্যে আজকে দেখেন, আমি আগে বলছি যে যখন ভালো হয় আসলে অ্যানালাইসিস তো আর কোনো আইটেমকে বা মার্কেটকে ভালো করতে পারবে না। কোনটা ভালো হইতেছে সেইটা অ্যানালাইসিস করে বের করতে পারবে, বা অ্যানালাইসিস তো মার্কেট বা কোনো স্টক ফালাইতে পারবে না, অর্থাৎ খারাপও করতে পারবে না। শুধু কোনটা আরও পড়বে এইটা হয়তো অ্যানালাইসিস করে আপনি ট্র্যাক করতে পারবেন, ধরতে পারবেন। তো মার্কেট যেভাবে চলবে সেইটার আদলে কি হবে এটা আপনার বোঝা, কারণ মার্কেট তো মার্কেটের গতিতে চলতেছে। তো এখন ভালো মন্দ এটাতে অ্যানালাইসিস করে এই জিনিসটা, এই জায়গাটা কিন্তু আপনাকে কনসেপ্টটা ক্লিয়ার থাকতে হবে। তো দেখেন এইখান থেকে যদি আপনি একটা একটা করে দেখেন, এর মধ্যে বিডিকম, বিএসসি, সিভিও, রিজেন, সিলভা, এগুলি সবই কিন্তু, এবং একমি, এই স্টকগুলি আপনার আজকে ভালো হয়েছে, বাড়ছে। এর মধ্যে রিজেন এবং বিডিকম 3টা স্টক আপনার হল্টেড হয়েছে। এর মধ্যে কিন্তু এই হল্টেডের 2টা আছে, বিডিকম এবং রিজেন টেক্সটাইল।
বাকিগুলো মার্কেট মাইনাস হয়েছে, এই জন্য হয়তো বাড়ে নাই, বা আজকে তো প্লাস হইলে হয়তো এখানে রেজাল্ট আরও ভালো হতো। তবে আপনি যদি এই বিভিন্ন প্যাটার্ন, যেমন আপনি যদি একমি, বিডিকম বা বিএসসি, সিবিও যেটাই বলেন, এই যদি একটু প্যাটার্নটা দেখেন বা সিলভার, তাহলে কিন্তু এই স্টকগুলিও আপনি পছন্দ করতে পারতেন। ধরেন আপনার যদি লসও হয়, যেগুলি লাল হয়েছে আজকে কত পার্সেন্ট হয়েছে, কয় টাকা হয়েছে, এটা হয়তো আগামীকালকে আপনি সকালে সেল দিলে, এটা শুধু শর্ট ট্রেডারদের জন্য, অর্থাৎ যারা শর্ট টাইমের জন্য, খুব কম সময়ের জন্য, যারা নিয়মিত ট্রেড করেন, হ্যাঁ, ট্রেডের সামনে সব সময় থাকেন, তাদের জন্য। আচ্ছা, এখন আমি একটু তার আগের দিন, অর্থাৎ গতকালকের আগে, গত পরশু দিন যেগুলি, মানে বুধবারে, হ্যাঁ, আজকে তো রবিবার, বৃহস্পতিবার দেখাইলাম, এবার বুধবারে যেটার শর্ট লিস্ট আসছিল এনগালফিং অনুযায়ী বলতেছি, সেটা দেখেন, এখানে কিন্তু 16টা স্টক আসছিল। তো ওই দিন কত প্রাইস ছিল, আজকে কত প্রাইস আছে, সেটা দেখলেও কিন্তু আপনি বুঝতে পারবেন যে গত দিন বাড়ছিল বৃহস্পতিবার, আজকে হয়তো একটু কমছে, এরকমও আছে। আলটিমেটলি লস হইলেও সামান্য, কিন্তু প্রফিটও আছে এর মধ্যে থেকেও। আশা করি আর পিছনে যাওয়ার দরকার নেই। তার আগের দিন অর্থাৎ মঙ্গলবারে কোনগুলো রেজাল্ট আসছিল সেটিও আপনি এখানে দেখতে পারবেন। এখানে 4 দিবেন আর এখানে 3 দিবেন, মানে 3টা ক্যান্ডেল উপরে, মানে বিফোর 3 ক্যান্ডেল, 12 ক্যান্ডেল আর কি, বিফোর 4 ক্যান্ডেল। তো এইখানে সার্চ দিলেও কিন্তু আপনার ওই মঙ্গলবারে কোনটা রেজাল্ট আসছিল, 27টি, ওই দিনও মার্কেট ভালো ছিল, তো সেটিও দেখতে পারবেন। তো ওই দিনের রেটটা কত ছিল, আজকের রেটটা কত, তোরশিবা, সিনো বাংলা, রেকিট সবই দেখছেন গত দিন ভালো ছিল, যেদিন আপনার ম্যাচিউড হয়। তো এইখান থেকে কতটুকু কার্যকরী নাকি এর বেশি আগে আর যাব না, আমি এখন থেকে নিয়মিতই আপনাদেরকে এই রেজাল্টটা দেখাবো, যাতে করে আপনার এই রেজাল্টটা যে আপনার জন্য হেল্পফুল। শুধু তো আমি 2টা দেখাই, বি ক্যাটাগরিজের এনগালফিং, এছাড়াও কিন্তু অন্যান্য আরও সার্চ ওইখানে দেওয়া যায়, আপনারা দেখেছেন। তো সেখান থেকেও কিন্তু কিছু পটেনশিয়াল স্টক বের হয়। তো আশা করি বুঝতে পেরেছেন। ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।